আজকের আমাদের ক্লাস হলো অষ্টম শ্রেণীর গণিত উৎপাদক বিশ্লেষণ 4.3। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা জানবো যে উৎপাদক বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি। উৎপাদক বিশ্লেষণ হলো কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। যেমন এখানে দেখো, এই যে একটা বীজগাণিতিক রাশি, তাই না? এই বীজগাণিতিক রাশিকে দুইটি রাশির গুণফল আকারে এখানে প্রকাশ করা আছে, দেখছো? এটাই হলো উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ, এটার উৎপাদক বিশ্লেষণ রূপ হলো এটা। তাহলে আমরা এবার দেখি, তাহলে সংজ্ঞাটা জানলাম যে কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদক বিশ্লেষণ বলে। যেমন আমি একটা বীজগাণিতিক রাশি লিখি, যেমন লিখলাম হলো x² + x, তাই না? এখন এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলে উৎপাদক বিশ্লেষণ। দেখো দুইজনের মধ্যে কি কমন আছে? হ্যাঁ, এখানে কমন আছে কি x, না? x কমন হলে এখানে ছিল x², তাই না? তাহলে একটা কমন হলে আরেকটা x থেকে যায়, প্লাস এই প্লাস দিলাম x, এখান থেকে আমরা x তো কমন নিয়ে নিচ্ছি, তাই না? কমন নিলে এখানে কি থাকে? 1 থাকে, বা x এর মধ্যে একবার যায়। এই যে তাহলে দেখো এতটুকু এই বীজগাণিতিক রাশির পরিবর্তে আমি কি লিখলাম? দুইটি রাশির গুণফল আকারে এটাকে প্রকাশ করলাম, এই রাশিটাকে, দেখছো? এই যে একটা রাশি, এই যে একটা রাশি। তাহলে আমাদের কি, এই যে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করাকে বলে উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, এইবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের যে সমস্ত সূত্রগুলো সাধারণত লাগে, সূত্রগুলো দেখো, এই যে a² - b², হ্যাঁ, ইকুয়াল টু কি a + b × a - b। আমরা যদি এই ফরম্যাট পাই, হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ করতে যদি এই ধরনের ফরম্যাট পাই, তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। মাঝখানে থাকবে মাইনাস, এই পাশে একটা বর্গ রাশি, এই পাশে একটা বর্গ রাশি হলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। আবার দেখো মাঝখানে যদি প্লাস থাকে, পদ সংখ্যা থাকবে দুইটা, a³ + b³ মানে প্রথমটার ঘন রাশি হবে, এটাও যদি ঘন রাশি থাকে, a³ + b³ এই ফরম্যাটে যদি আমরা পাই, তাহলে আমরা লিখবো a + b × a² - ab + b²। এই সূত্র আমরা প্রয়োগ করব। আর যদি থাকে a³ - b³ এই আকারে থাকে আর কি বীজগাণিতিক রাশিটা, তাহলে আমরা কি লিখবো? a³ - b³ = a - b × a² + ab + b²। এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র। x² + a + b × x + ab, হ্যাঁ, = x + a × x + b। এই ফরম্যাট যদি থাকে তাহলে এরকম আসবে। আচ্ছা, এবার আমরা অঙ্কগুলো দেখি। যেমন প্রথমে 1 নম্বর প্রশ্নে আছে উৎপাদক বিশ্লেষণের 1 নম্বর, a³ + 8 কি আছে? a³ + 8। তাহলে এটা কোন সূত্র পড়লো? দেখো, আমরা বলছিলাম মাঝখানে প্লাস চিহ্ন থাকবে, এই পাশে আসে ঘন, আর এই পাশে যদি আমরা ঘন করতে পারি, দেখো এর কিউব ব্র্যাকেটে কিউব, a³ + 2 এর পর কিউব দিলে কি হয়? 8 হয়। দেখো এই সূত্র পড়লো 2 নম্বর সূত্র a³ + b³ এর। তাহলে a বলতে a, আর এখানে b হলো 2, দেখছো? তাহলে a³ + b³ এর উৎপাদকের সূত্রটা আমরা লিখে দেই। সূত্র হলো কি a + b, হ্যাঁ, ইন্টু এই সূত্রটা, দেখছো a³ + b³। a বলতে a, আর b হলো 2, b এর জায়গায় আমরা 2 লিখবো। তাহলে a + b × a² - ab + b², হ্যাঁ, ইকুয়াল টু a + 2 × a² - 2 এর 2a + 2 এর স্কয়ার দিলে কত হয়? 2 বার গুণ 4 হয়ে গেল। দেখো এই বীজগাণিতিক রাশিকে দুইটি রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করলাম, এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। অ্যান্সার লিখে দেবো সাইডে, ANS অ্যান্সার। হ্যাঁ, নাম্বার 1। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা যাই। দেখো 2 নম্বর কি আছে? 2 নম্বর প্রশ্নে আছে, দেখো 8s³ + 3 4 3। আচ্ছা, এবার দেখি, এটা একটা ঘন রাশি, তাই না? এটা একটা ঘন রাশি। দেখো তো কোন সংখ্যার পর কিউব দিলে আমাদের 8s³ হবে? তো রাশিটা কি হবে? দেখো 2 এর পর কিউব দিলে আমরা জানি 8 হয়, তাই না? আর x এর পর তো কিউব আছে, তাহলে 2x এর পর কিউব দিলে আমাদের হচ্ছে 8s³। তার প্লাস কোন সংখ্যার পর কিউব দিলে এটা হয়? দেখো অবশ্যই যদি এটা ঘন সংখ্যা হয়েছে, ঘন রাশি, তাই না? ঘন সংখ্যা যেহেতু, এটাও একটা কি হবে? ঘন রাশি হবে আর কি, বা ঘন সংখ্যা হবে। দেখো কোন সংখ্যার পর কিউব দিলে 343 হয়? দেখো তো 7, তাই না? 7 এর পর কিউব দিলে কত হয়? আমাদের 343। তাহলে দেখো a³ + b³। তাহলে সূত্রটা আমরা লিখি, তাহলে একই সময় এই যে একই সূত্রটা 2 নম্বর সূত্রটা কি লিখবো? a³ + b³ সূত্র কি? a + b ইন্টু, এবার সেকেন্ড ব্র্যাকেট দিব, হ্যাঁ, এর কারণ হলো কি a²। এখানে a বলতে
দেখো দুইটা রাশি গুণফল আকার আছে, একটা চলক একটা সংখ্যা, তাই না? দুইটা ভিন্ন জিনিস গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা এ লিখবো এখন এ স্কোয়ার, এ বলতে 2x দিলাম, এ স্কোয়ার সূত্র কি মাইনাস এ বি না, এ হলো 2x এ আর বি হলো 7 না, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠাবো আর কি, হ্যাঁ, থাকি কত 2x প্লাস 7, 2 এর পর স্কোয়ার দিলে দুইবার গুণ, তাই না? 4 x স্কোয়ার করলে 4x স্কোয়ার মাইনাস সংখ্যা ধরে গুণ করি, 7 গুণে কত 14, হ্যাঁ 14x 14x 7 স্কোয়ার দিলে আমাদের কত হয় 49, হ্যাঁ অ্যান্সার আমাদের কিন্তু হয়ে গেল কিন্তু। আচ্ছা 3 নাম্বার দেখি এবার। 3 নাম্বার, 3-এ কি আছে আমাদের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 68, হ্যাঁ 3 নাম্বারে আছে 8A4 নাম্বার 3, 8A4 প্লাস 27AB কিউব। দেখো আমরা সূত্র থেকে যদি তোমার যে সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে অঙ্কগুলো তোমার বুঝতে সুবিধা হবে। যেমন এখানে প্লাস আছে, প্লাসের পদ সংখ্যা আছে কয়টা, দুইটা, একটা আর একটা দুইটা, প্লাস তাহলে সূত্র আমি ফলো করবো এটা, তাহলে হ্যাঁ দুইটা পদ এই সূত্র। দেখো এটা কি ঘনরাশি বা কোনো ঘনরাশি হয় কিনা দেখো তো, কোনো সংখ্যা বা কোনো রাশির উপর কিউব দিলে এটা কি হয় না, কিন্তু উপরে 4 আছে, 2 একটা কিন্তু ঘন সংখ্যা, তাই না? আচ্ছা 2 এর পর কিউব দিলে 8 হয়, কিন্তু এটার পর তো 4 আছে, তাই এটা তো আমি তো ঘন সংখ্যা বানাইতে পারবো না। এখানে দেখো 27 এটাকে ঘন সংখ্যা, তাই না? 3 পর কিউব দিলে আমি 27 পাবো, বি এর পর কিউব দেওয়া যাবে, কিন্তু এর পর তো কি কিউব না, এটা তো ঘন করা যাচ্ছে না, তাই না? তাহলে আমাদের দেখো কমন যাবে, তাহলে কি হবে, কমন হবে। যদি দেখবো যে এটা ঘনরাশি না হয়, এটা ঘনরাশি হচ্ছে না, তাহলে কি তাদের মধ্যে অবশ্যই কমন আছে, কমন নেওয়ার পরে তাহলে দুইটাই ঘনরাশি হয়ে যাবে। এটা আচ্ছা দেখি এবার এই দুইজনের মধ্যে কি কমন আছে, এ কমন আছে, তাই না? চলকের সর্বোচ্চ ঘাত, তাই না? চলকের সর্বোচ্চ সাধারণ ঘাত যুক্ত উৎপাদকটা হলো কি গসাগু বা কমন জিনিস, হ্যাঁ দুইজনের মধ্যে সর্বনিম্ন কি কমন কি আছে, তাহলে এ কমন আছে, তাই না? এ কমন নিলাম, আর কিছু যায়, আর কিন্তু কিছুই যায় না, তাই না? কমন নেওয়ার পর এখানে 8 থাকবে, এ 4টা ছিল, একটা কমন নিয়ে নিলাম, তাই না? এ পর 4 একটা নিলে কি হয় এ কিউব হয়ে যায়, তাই না? আচ্ছা প্লাস তুমি মনে রাখবো যে এখানে 4টা থেকে একটা আসলে 3টা থাকবে, কারণ হলো কি বৃত্তি যদি 1 থাকে গুণের ক্ষেত্রে, তাই না? পাওয়ার পরে কি হয় যোগ হয়, 3 আর 1 কত 4। যাই হোক তুমি মনে রাখবে যে 4টা থেকে আমি একটা কমন নিলাম আর 3টা থাকে, প্লাস এই যে 27 এটা আমি কমন নিয়ে আসি, তাই না? তাহলে এখানে থাকে কি বি কিউব 27B কিউব। এখন দেখো এই দুইটাকে আমি কিন্তু ঘন করতে পারবো, তাই না? এ লিখলাম, এইবার দেখো 8A কিউব, তাহলে আমি কি কোন দেখো 8A কিউব, 2 এর পর যদি আমি কিউব দিই, তাই না? তাহলে আমাদের 8A কিউব হয়ে গেল না, 2 এর পর কিউব দিলে 8 হয়, আর এরপর কিউব দিলে এ কিউবই, হ্যাঁ প্লাস 3 কিউব দিলে 27 হয়। এই জন্য তোমরা কোনো সংখ্যাগুলা ঘন সংখ্যা মুখস্থ করবা, কোন সংখ্যা কি ঘন করলে কি হয়, হ্যাঁ 3B পর কিউব দিলে কি হয় 27 হয়, না? এখন আমার সূত্র হলো 2 নম্বর সূত্র, দেখো এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, উৎপাদক বিশ্লেষণ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, না 2 হলো এ, এটা কিন্তু এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি হলো কি আমার 3B এর স্কোয়ার। এইবার আমরা ব্র্যাকেটটা সারাই দেবো আর কি, হ্যাঁ এ 2A প্লাস 3B। এখন দেখো এটার আমরা বর্গ সারাই, ব্র্যাকেট সারাই, 2 এর পর স্কোয়ার দিলে কত হয়, 2 এর পর 2 বার গুণ, 2 গুণ 4 4A স্কোয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ করে 3 দুগুণে কত 6, তাহলে 3 দুগুণে 6 না 6AB প্লাস 3 পর স্কোয়ার দিলে কত হয় 9 না 9B স্কোয়ার, এটা তোমরা জানোই। দেখো এটা কয়টা রাশির গুণফল আকারে প্রকাশ করলো, এই বীজগাণিতিক রাশিটা কয়টি, 1টা 2টা 3টা, তাই না? 3টি রাশির গুণফল আকারে প্রকাশ।
এই শেষোক্ত প্রত্যেকটি রাশিকে উৎপাদক বা গুণিনক বলে এই বীজগাণিতিক রাশির, বুঝছো? আচ্ছা, তাহলে এটা আমাদের কিন্তু এটাই অ্যান্সার, আমাদের 3 নম্বর অ্যান্সার এটা। আচ্ছা, 4 নম্বর দেখি, নাম্বার 4। চার নম্বর দেখো কোন সূত্র পড়ছে, 8s³ + 1, তাই না? 8s³ + 1। তাহলে আমরা দেখো প্লাস থাকলে আমরা a³ + b³ এর সূত্র ফলো করবো, ঠিক আছে? যেই সূত্রটা পরে কেন দেখো, এটা একটা ঘন সংখ্যা বা ঘনরাশি, এটাকে ঘন করা যায়, তাই না? আচ্ছা, এটা একটা ঘন সংখ্যা, দেখো সমান সমান 8, 2 এর পর কিউব দিলে কি হয়? 8 হয়, তাই না? 2x এর পর কিউব দিলে আমার কি হয়ে গেল? 8s³ হয়ে গেল, দেখছো? প্লাস 1 এর পর কিউব, 1 এর পর কি যাই দিয়ে 1ই হয় নাকি, 0 বাদে। 1 এর পর যে কোনো সংখ্যা দিলে কি হবে? 1 হবে। 1 এর পর 0 দিলেও 1 হবে আর কি। আচ্ছা, এইবার দেখো a³ + b³ উৎপাদক সূত্র হয়ে গেল না? এখানে a বলতে 2x আর b হলো 1, তাই না? তাহলে আমরা a যখন a লিখবো তখন 2x লিখবো, এর জায়গা হলো 2x আর b এর জায়গা 1 লিখে দেবো। তাহলে a³ + b³ এর উৎপাদক সূত্র এই যে 2 নম্বর, দেখছো এই সূত্রটা? তাহলে অনুসরণ লিখে দাও, a + b, 1 হলো b, a + b ইন্টু কি a স্কোয়ার, না 2x হলো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2x + 1 ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট উঠে দেবে। এবার 2 দিলে কত হয়? 4x² মাইনাস 2x + 1। এটা 3টি রাশি গুণ করে, এটা কয়টা? এটা 2টা রাশি গুণফল আকারে প্রকাশ হলো, তাই না? 2টি রাশি গুণফল আকারে প্রকাশ হয়, এটাই উৎপাদকে বিশ্লেষণ। নাম্বার 4। 5 নাম্বার দেখি আমরা, নাম্বার 5। পাঁচ নম্বর কি আছে? 64a³ হ্যাঁ, 5 64a³ মাইনাস 125 125b³। দেখো এটা একটা ঘনরাশি, এটা একটা ঘনরাশি, তাই না? দেখো আমাদের 4 এর কিউব দিলে কত হয়? 64 হয় না? 4 আর এর কিউব তো কিউব আছে, দেখো 4 এর পর কিউব দিলে 64 আমাদের a³ হয়ে গেল, তাই না? মাইনাস 5 এর পর কিউব দিলে 125 হয়, 125 একটা ঘন সংখ্যা, হ্যাঁ? তাহলে দেখো 5b এর পর যদি আমি কিউব দিই তাহলে 125b³ ভাঙানো হয়ে গেল আমার, তাই না? দেখো a³ - b³, তাহলে মাইনাস থাকলে আমাদের হবে কি? মাইনাস থাকলে হয় এই সূত্র হবে, নাহলে এটা হবে। দেখো এটার পাওয়ার যেহেতু 3 আছে, তাই না? 3 আর এটা একটা ঘন সংখ্যা, তাহলে অবশ্যই a³ - b³ এর সূত্রই পড়বে, হ্যাঁ? তাহলে a³ - b³ এর উৎপাদক সূত্রটা কি? a - b, a হলো এটা আর b হলো 5b, হ্যাঁ? তাহলে a - b ইন্টু a স্কোয়ার, যেহেতু এখানে এর জায়গা 2টি ভিন্ন রাশি গুণফল আকার আছে, তাই না? একটা সংখ্যা আর একটা চলক আছে, 2টা ভিন্ন জিনিস থাকলে আমাদের ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি, বুঝছো? যদি এখানে একটা অক্ষর থাকতো, একটা হয়তো চলক অথবা ধ্রুবক, তাই না? যে কোনো একটা থাকতো, তাহলে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, আমাদের সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া লাগতো না। দেখো a - b ইন্টু a স্কোয়ার, এ হলো 4a, না? a স্কোয়ার প্লাস a b মানে কি 5b, হ্যাঁ? ab প্লাস b স্কোয়ার, b হলো কি 5b, তার হলো স্কোয়ার। তাহলে আমাদের সূত্র দেখো a³ - b³, a - b a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটের কাজটা ব্র্যাকেট উঠাই দেবো, 4a - 5b, 4 এর পর স্কোয়ার, 4 2 বার গুণ, 4 4 কত? 16 a স্কোয়ার প্লাস 4 5 20 20ab, 5 এর স্কোয়ার হলে 25, হ্যাঁ? আর b এর স্কোয়ার করলে b স্কোয়ার। আমাদের এটাই কিন্তু অ্যান্সার, হ্যাঁ? নাম্বার 5 হয়ে গেল আমাদের। দেখো সূত্র পারলে তোমার ম্যাথগুলো খুব ইজি হয়ে যাবে। নাম্বার 6, আচ্ছা, এবার আমরা 6 নম্বরে যাই।
এইবার হলো আমাদের নাম্বার 6 নম্বর প্রশ্ন আমরা দেখি কি আছে। হ্যাঁ, 729 a কিউব, 729 a কিউব, এটা ঘন সংখ্যা কিনা, এটা ঘনমূল করলে তুমি পেয়ে যাবে যে কোন সংখ্যার ঘন করলে 729 পাওয়া যাবে। এটা ঘনমূল করবে, এটা ঘনমূলের প্রতীক তো জানো না, এই যে ঘনমূলের প্রতীকের নিচে 729 দিবা, দেখবা পেয়ে যাবা কি 9 পেয়ে যাবা। তারপর 9-এর পর কিউব করলে এটা হবে। হ্যাঁ, এরকম ক্যালকুলেটারে দিয়ে দেখবা আর কি, ঠিক আছে। আর মুখস্থ করলে তোমার সুবিধা, মুখস্থ করে ফেলাবা এগুলা। যত মুখস্থ করবা, যত ক্যালকুলেটর ইউজ করা, যত অঙ্ক সূত্র বা নামতা, হ্যাঁ, যত বেশি মুখস্থ করতে পারবা তোমার অঙ্ক করা তত সহজ হবে, সময় খুব কম লাগবে। হ্যাঁ, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। যত পারো মুখস্থ করবা নামতা টামতা, হ্যাঁ, সংখ্যা কততে কত, ঘনসংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, কার বর্গ করলে কত হয়, এগুলা। আচ্ছা, 6 নম্বর 729 a কিউব মাইনাস 64 মানে 64, হ্যাঁ, বি কিউব C6, বি কিউব C6, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা 729 একটা ঘন সংখ্যা, আমরা জানি এটা 9-এর পর কিউব দিলে 729 হয়, আর এটা তো ঘন আছে, তাই না, এ কিউব। আবার 4-এর পর কিউব দিলে 64 হয়, 4 একটা ঘন সংখ্যা, তাই না, পূর্ণ ঘন সংখ্যা, যাই হোক, আর এটারও কিউব করা যায়, তাই না। আচ্ছা, তাহলে দেখো কোনো কমন নাই কিন্তু, তাই না, দুইটাই আমাদের বি কিউব C6, দুইটা কি ঘন করা যাচ্ছে, তাই না, ঘনরাশি, সমান সমান ইকুয়াল। তাহলে 9-এর পর কিউব দিলে এটা হয় 9a পর কিউব মাইনাস 4-এর কিউব দিলে 64, বি একটা, বি এর পর কিউব, আর সি এর পর C6, আমরা সি এর স্কোয়ার দিয়ে তারপর আমরা কিউব দেবো, পাওয়ার পরে কি হয় গুণ হয়, 3 দুগুণে 6 হয়ে গেল, সব বি কিউব হয়ে গেল, 4-এর কিউব দিলে 64। তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের এবার সূত্রটা আমরা প্রয়োগ করি। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র আমরা লিখবো হলো এ মাইনাস বি 4b সি স্কোয়ার। হ্যাঁ, এটুকু হলো এ, এটা হলো বি, এ মাইনাস বি, আচ্ছা, ইন্টু, এখন কি লিখবো, এ স্কোয়ার না, 9a তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, 9a ইন্টু 4b সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস বি কিউব হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 3 নম্বর সূত্র। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি কত 4b সি স্কোয়ার, না, তার হলো কিউব, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আবদ্ধ করলাম, এ মাইনাস বি। এখন 9a মাইনাস 4b সি স্কোয়ার, 9 নং কত 81, আর এর স্কোয়ার করলো এ স্কোয়ার প্লাস, আচ্ছা 4 নং কত 36, না 36, তারপর কি আছে, এ আছে একটা, বি একটা, সি দুইটা, প্লাস 4-এর কিউব করলে পায় 64। হ্যাঁ, 64 কত হচ্ছে বি কিউব সি 6, এই যে বি কিউব C6, বুঝছো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ও, আমাদের এখানে কি দিছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না, এটাতে বলে আমাদের 64 হয়, কেন না, ঘন করলে 64 হয়। আচ্ছা, এটা আমরা এ বি প্লাস বি স্কোয়ার যাচ্ছে কত 16 বি স্কোয়ার সি 4, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে সূত্রটা আমি প্রয়োগ করলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 6। এইবার আমরা চলে যাই 7 নম্বর প্রশ্নে, কি আছে দেখি, নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন 27 এ কিউব বি কিউব, 27 হলো 27 এ কিউব বি কিউব, 27 এ কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। হ্যাঁ, এটা আছে
27 কিউব বি কিউব প্লাস 64 বি কিউব সি কিউব। আচ্ছা দেখো এটা একটা পুরো ঘন সংখ্যা তাই না, ঘনরাশি আর কি। 27 একটা পূর্ণ ঘন সংখ্যা তাই না, এটার কিউব করা যায়, 3 পর কিউব দিলে 27 হয়। এই কিউব এটাও ঘন করা যাচ্ছে, এটাও ঘন রাশি তাই না। 4 এর পর কিউব দেওয়া যায়, 64 একটা ঘন সংখ্যা। বির পর কিউব আছে, সির পর কিউব আছে, তার মানে এ কিউব প্লাস বি কিউব করা যায়। কিন্তু তারপরে দেখো এ কিউব প্লাস দুইটাই হওয়ার সত্ত্বেও আবার দুজনের মধ্যে কমন আছে, দেখছো বি কিউবটা কমন আছে দুজনের মধ্যে, দেখছো। আর কমন থাকলে কিন্তু আমরা আগে কমন নিয়ে নেব, তাহলে আমরা আগে বি কিউবটা কমন নিই তাই না। বি কিউব কমন নাও, বি কিউব কমন নেওয়ার পর দেখো কি থাকে, বি কিউব কমন নিলাম, থাকে এখানে কত 27 এ কিউব প্লাস 64 এ কিউব। হ্যাঁ এই বিটাও কমন নিলাম। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মেট বানাবো, ঠিক আছে। এই যে 3 পর কিউব দিলে 27 হয়, তাহলে 3a তার উপর দেবো কিউব, তাহলে আমাদের 27 এ কিউব হয়ে গেল তাই না, প্লাস 64, তাহলে 4c পর কিউব দেবো, কিউব দিব, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। এখন দেখো এ কিউব প্লাস বি কিউব, এন্ড এ কিউব প্লাস বি কিউবের আমরা উৎপাদকের সূত্র লিখলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে বি কিউব, তাহলে দেখো এ কিউব, এ বলতে 3a আর বি হলো 4c তাই না, তাহলে এ কিউব প্লাস বি কিউব, সূত্রটা কি এ প্লাস বি, 3a প্লাস 4c। হ্যাঁ লিখলাম হলো এ প্লাস বি, এখন কি এ স্কোয়ার না, 3a হলো এ, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি, 3a ইন্টু 4c, তাহলে কি লিখলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 4c পর স্কোয়ার দিলাম। আচ্ছা ইকুয়াল টু বি কিউব। এখন আমরা ব্র্যাকেটটা সারা দেবো, এই জায়গায় ব্র্যাকেটের কাজটা করবো, এটা এখানে আর কিছুই নাই কিন্তু। হ্যাঁ 3a প্লাস 4c, এখন ব্র্যাকেট 3 পর স্কোয়ার দিলে কত হয় 9 এর স্কোয়ার দিলে স্কোয়ার, হ্যাঁ মাইনাস 3 4 12 12a c, 4 স্কোয়ার দিলে কত 4 4 16 c স্কোয়ার। আমাদের অ্যান্সার কিন্তু এটার অ্যান্সার এটাই তাই না, 3টি রাশির গুণফল আকারে প্রকাশ হলো এটা তাই না। এই হলো উৎপাদকীয় বিশ্লেষণ। আচ্ছা আমাদের 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর প্রশ্নে যাই, নাম্বার 8। 8 নম্বর প্রশ্ন থেকে কি আছে, 8 নম্বর আছে হলো 56। হ্যাঁ 56 এস কিউব, 56 এস কিউব মাইনাস 189 ওয়াই কিউব। আচ্ছা দেখো 56 কিন্তু একটা ঘন সংখ্যা না কিন্তু তাই না, ঘন সংখ্যা না, কোনো সংখ্যার কিউব করলে কি 56 হয় না কিন্তু। আচ্ছা এটা তো ঘন সংখ্যা, এটা কোনো ঘন সংখ্যা না, এটা ঘন সংখ্যা, তার মানে অবশ্যই 56 যেহেতু কোনো ঘন সংখ্যা না, তাহলে এটা অবশ্যই ঘন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফলাবো। এটা চলকের পর এক্স কিউব আছে, দেখছো এখানে কিন্তু এক্স নাই, যে এক্স কমন নিব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হবে। কিন্তু 56 তো ঘন সংখ্যা না, অবশ্যই একটা কমন যাবে তাই না, একটা সংখ্যা কমন হবে, তাইলে ঘন সংখ্যা হবে। দেখো 7 8 56, 8 একটা ঘন সংখ্যা, দেখো ঘন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 56 হয় তাই না, ঘন সংখ্যা, এক একটা ঘন সংখ্যা তাই না, এইটা একটা ঘন সংখ্যা। দেখো 8 এর সাথে 7 গুণ করলে 7 8 56, তাহলে আমি দেখো 7টা আমি কমন নেব, 7 কমন নেওয়ার পরে 7 56 কয়বার যায় 8 বার, 7 8 56 8, এস কিউব থাকবে যায়, 7টা কমন নিছি মাইনাস। আচ্ছা এইবার এখান থেকে 7 কমন হলে কি থাকে, 7 কয়বার যায় দেখো তো, 7 আমার নামটা বলি, 7 দুগুণে 14 তাই না, 2 বার যাচ্ছে 14, 4 থাকে না 4, 18 ভিতর থেকে 14 হিসাব করছি, 4 থাকে 49, 7 7 49। হ্যাঁ আর ওয়াই কিউব আমরা লিখলাম ওয়াই কিউব। আচ্ছা এইবার দেখো দুইটা কিন্তু ঘনরাশি হয়ে গেছে তাই না, এইট এস কিউব মানে 27 ওয়াই কিউব, দুইটা কিন্তু একটা ঘনরাশি তাই না। দেখো এইবার 7 দিলাম, এবার আমরা এ কিউব মাইনাস বি কিউব ফরম্যাট বানাই, 2x এর পর কিউব দিলে আমাদের 2 এর পর কিউব দিলে 8 হয়, তাহলে 2s কিউব হবে, আর 3 পর ওয়াই দিলে 27 হয়, 3y এর পর কিউব দিব আমি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের এখান থেকে উৎপাদকের সূত্র। দেখছো অঙ্কগুলো তোমার সূত্রগুলো জানা থাকলে তুমি অঙ্ক দেখা মাত্রই বুঝতে পারবা যে এটা আমার কোন পদ্ধতি কোন সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ
তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি লিখবো আমি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো, এই তো 2x মাইনাস 3y, 2 এর পর স্কোয়ার দিলে কত হয়? 4x স্কোয়ার প্লাস 3 দুগুণে কত? 6, হ্যাঁ, 6xy প্লাস 9y স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখি নাম্বার কত? 9, হ্যাঁ, 9 নম্বর প্রশ্ন দেখি 9তে কি আছে। নাম্বার 9, 3x মাইনাস 75x কিউব, 75x কিউব। দেখো এটা কোন সূত্র হবে? দেখো 3 তার গণসংখ্যা না, বর্গ সংখ্যাও না, তাই না? হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে, আর না a কিউব মাইনাস b কিউব হবে। মাইনাস থাকলে এই যে একটা মাইনাস, তাই না? আচ্ছা দেখি এইবার দুজনের মধ্যে কি কমন আছে? দেখো 3 কমন যায়, তাই না? 3 3 25 75, 3 কমন যায়। আচ্ছা আগে সংখ্যা হলো 3 কমন যায়। দেখো x একটা কমন যায়, এখানে x একটা আছে, এখানে 3টা আছে, এই যাবে x আছে, তাই না? আচ্ছা সর্বোচ্চ কমন থাকে x, তাই না? x কমন হয়, 3x কমন হওয়ার পরে এখানে কি থাকে? 1 থাকে, তাই না? 3x এ 3 গুণ করলে কি 1 হয়, তাই না? 1 মাইনাস 3 প্রথম 75, 3 25 কত? 3 25 75, হ্যাঁ। x ছিল কয়টা? x এর 3টা, x পাওয়ার কিউব, একটা কমন নিয়েছি, তা থাকে কয়টা? 2টা, এই যে 2টা থাকে, হ্যাঁ, x স্কোয়ার থাকে আর কি। জাস্ট আমরা বলি x স্কোয়ার, x 2টা থাকে মানে হিসাবে সুবিধার্থে আসলে x স্কোয়ার থাকে, তাই না? 3x, এখানে আবার কি a স্কোয়ার মাইনাস কি? এটা বর্গ সংখ্যা না, বর্গ রাশি। এটা হলো বর্গ সংখ্যা, আর এই যে চলক আছে এটা বর্গ রাশি। দুইটার এটা কি বর্গ রাশি? দেখো 1 দিয়ে স্কোয়ার করা যায়, 1 দিয়ে স্কোয়ার করা যায়, কিউবও করা যায়, কিন্তু এটাকে তো কিউব করা যাবে না। চলকের ঘাত কত আছে? 2, আর এটাও একটা বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, তাই না? 5, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে। দেখো এক সংখ্যা পর ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হলো 5x এর পর স্কোয়ার দিলে 25x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দেখো সমান সমান 3x। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b, হ্যাঁ, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে হয়ে গেল আমাদের, এটা 9 নম্বর আমাদের শেষ হয়ে গেল। আচ্ছা নাম্বার 10, নাম্বার 10-এ যাই আমরা, কি আছে দেখো 10 নম্বর অঙ্কে আছে হলো 4x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। দেখো দেখা মাত্র এই অঙ্ক হয়ে যাবে 4x স্কোয়ার, দুটোর মধ্যে কোনো কমন নাই, তাহলে এটা মাইনাসের এই পাশে এটা কি বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে, তাই না? তাহলে আমি 2x এর পর স্কোয়ার দিলে 4x স্কোয়ার হয়ে যায়, আর y এর পর স্কোয়ার দিলে y স্কোয়ারই হয়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 নম্বর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই 10 নম্বর। আচ্ছা এবার নাম্বার 11-এ চলে যাই। 11 নম্বর কি আছে দেখো, 11 নম্বরে 3a y স্কোয়ার, 3a y স্কোয়ার মাইনাস 14a মানে 48a। আচ্ছা দেখো এটা এরপর স্কোয়ার আছে, চলকের পর স্কোয়ার, তাই না? এই পাশে কিন্তু y নাই, তাহলে বর্গের সূত্রে হবে, একটা কমন নিব, তাই না? এগুলো তো বর্গ করা যায় না, তাই না? এটা বর্গ রাশি হচ্ছে, কিন্তু কমন, এটা বর্গ না, কিন্তু এখানে বর্গ হয় না, কিন্তু 48 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, এটার প্রতি স্কোয়ার নাই, তাহলে কমন নিব আমরা। দেখো 3 কমন যায়, 3 ষোলো 48 না, 3 কমন যায়, 3, আবার a একটা কমন যায়, না একটা আছে, এখানে একটা আছে, 3a কমন দিলাম, 3a কমন হওয়ার পরে এখানে কি থাকে? y স্কোয়ার থাকে, মাইনাস মাইনাস 3 48 কবার 16, 3 ষোলো 48, তাই না? এই তো আমরা কমন নিয়ে আসছি, এখানে আছে একটা, এখানে একটা, কমন নেওয়ার পরে কিছু না থাকে, শুধু 16 না, 3 ষোলো 48, আর এই তো কমন নিয়ে আসছি। এখন তোকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে, তাই না? তাহলে ওই সূত্র হবে, আমরা এটার ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিব না, দেখা করে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর হলো a আর b হলো 4, তাই না?
তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার উৎপাদক এটাই। এইবার আমরা 11 শেষ